আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন ইট্যাব 2016 সফটওয়্যারের টুলবার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি অ্যাট ফার্স্টে সফটওয়্যারটি রান করব। আমি পূর্বে থেকে সফটওয়্যারটি রান করে রেখেছি। আমি এটা জাস্ট এখন ওপেন করব। সফটওয়্যারটি এখন ওপেন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ইট্যাব 2016 এর টুলবারগুলো ধূসর বর্ণের হয়ে আছে, মানে এর টুলবারগুলো এখন কাজ করার জন্য প্রিপারেড নয়। বাট যখন কোনো মডেল সফটওয়্যারের উইন্ডোতে শো করবে তখন টুলবারগুলো কাজ করার জন্য প্রিপারেড হবে, আর তখন আপনাদের টুলবার সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিব। আমি এখন ফাইলে যাব, ফাইল থেকে নিউ মডেল, ইউজ সেভ, ইউজ ডিফল্ট সেটিং, এটা যা আছে এটাই থাক। আমি এখন ওকে ক্লিক করলাম। এখান থেকে আমি এই টেম্পলগুলো যে কোনো একটি চুজ করব এবং এই মডেলটি আমি শো করাবো। এটা আমি ফ্ল্যাট স্ল্যাব চুজ করলাম, এখানে আমি ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। ফোর স্টোরি বিশিষ্ট একটি কনক্রিটেড বিল্ডিং এখানে শো করেছে, আর সাথে সাথেই টুলবারগুলো এখন কাজ করার জন্য প্রিপারেড হয়েছে। এটা দিয়ে বিম ড্রয়িং করা হয়। আমি ইট্যাব 9.7 এটা দেখাইছি, তবু এখন দেখাচ্ছি। আমি অল স্টোরিতে যাব, এখানে অল স্টোরিতে যাব, যে এটা আমি স্ল্যাব, অল স্ল্যাব সিলেক্ট করলাম, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি বিমগুলো ডিলিট করে দিই। এখন আমি সিঙ্গেল বিম এখান থেকে ডিলিট করলাম, এখন দেখাচ্ছি। এখানে আমি ড্রয়িং এ যে স্ন্যাপ অপশনটি, আমি এটা সিলেক্ট অল দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দিয়ে ক্লোজ করলাম। এখন এই মিড অক্ষ বরাবর আপনারা দেখেন এভাবে বিম ড্রয়িং করা যায়। এই যে বিম হয়ে গেল, এভাবে বিম ড্রয়িং করা যায়। আর স্ন্যাপে গিয়ে এই স্ন্যাপ অপশনটি সব সিলেক্ট করে দিলাম, আর মিড অক্ষ শো করলো। এটা দিয়ে বিম অনুরূপভাবে এটা দিয়েও বিম ড্রয়িং করে। এই যে এখান থেকে বিম, এই যে এখান থেকে ক্লিক করলাম, বিম হয়ে যাচ্ছে। এই যে এখানে ক্লিক করলাম, এটা দিয়ে বিম ড্রয়িং করা হয়। আর এখানে অল স্টোরি আছে, তাই সবগুলোতে অল স্টোরিতে যাচ্ছে। এটা দিয়ে হচ্ছে কলাম ডিজাইন করা হয়। এখন আমি এখানে একটি কলাম ডিজাইন করতে চাই। এই যে কলাম হয়ে গেল, কলাম। এখানে যদি একটি কলাম বসাতে চাই, এখানে মাউসের লেফট বাটনটি ধরে ক্লিক করলে কলাম হয়ে যাচ্ছে অল স্টোরিতে। আর এটা দিয়ে স্ল্যাব ডিজাইন করা যায়। স্ল্যাব এখানে অল স্টোরি দেওয়া আছে, তাই অল স্টোরিতে স্ল্যাব হবে। এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, স্ল্যাব হয়ে গেল। এটা দিয়ে অনুরূপভাবে স্ল্যাব ডিজাইন করা যায়। এটা দিয়ে হচ্ছে যে কোনো এক কর্নারে ধরে, যে কোনো একটি কর্নার ধরে মাউসের লেফট বাটনটি চেপে ধরে এনে অপর কর্নারে ছেড়ে দিলেই সেই দূরত্ব পর্যন্ত স্ল্যাব হয়ে যাবে। এই যে এপাশে শুরু হয়েছে, স্ল্যাব হয়ে গেছে। আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। এই যে স্ল্যাব হয়ে গেল। কিবোর্ডে স্কেচ ক্লিক করে আমি বের হয়ে আসতে পারি এখান থেকে। আবার এইটা দিয়ে একটি গ্রিডের সম্পূর্ণ অংশই স্ল্যাব বানানো যায়। এই যে এখানে শো করেছে, এটা আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে স্ল্যাব হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, অল স্টোরিতে স্ল্যাব হয়ে যাবে।
সমান হবে। এখানে যেহেতু এখানে অল স্টোরি আছে তাই অল স্টোরিতেই স্ল্যাব হচ্ছে। এটা হচ্ছে এডিট, এটা হচ্ছে ডিফাইন। এখানে গিয়ে আমরা ম্যাটেরিয়াল, বিম, কলাম, সাইজ, শেপ, ওয়াল এর সাইজ, শেপ, থিকনেস সবগুলো ডিফাইন করে দিতে পারি। এটা হচ্ছে ড্র, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি যে যেমন এটা স্ন্যাপিং টুল, অন্যান্যগুলো আছে এখানে ড্র, জয়েন্ট অবজেক্ট, এটা দিয়ে জয়েন্ট অবজেক্ট ড্র করা যায়। এটা হচ্ছে সিলেক্ট, এটাতে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে প্রতিটি সিঙ্গেল কলাম বা ফ্লোর সবকিছুই আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে অ্যানালাইসিস, এটা অ্যানালাইসিস করার সময় এটা এখানে গিয়ে আমরা চেক মডেল, রান অ্যানালাইসিস ইত্যাদি দেখতে পারি। এটা হচ্ছে ডিজাইন, আসলে এই কাজটি হচ্ছে অ্যানালাইসিস করার পর আমরা ডিজাইন দিয়ে দেখতে পারি সবকিছু। এটা হচ্ছে ডিটেইলিং, যা ইটাবে 9.7 এটা ছিল না। এটা হচ্ছে স্ল্যাব ডিটেইলিং, স্টার ডিটেইলিং, মানে এটা দিয়ে আমরা ডিটেইলিং দেখতে পারি আমার স্ল্যাব কিভাবে স্টিলগুলো গিয়েছে, এই ডিটেইলিংটা আমরা এটা দিয়ে দেখতে পারি। এটা হচ্ছে অপশন, এখানে গিয়ে আমরা এই যে এখানে মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড, যা ইউটিউবে 9.7 এ ছিল, আরো অন্যান্য কিছু বিভিন্ন কিছু এখানে আছে, এগুলো আমরা দেখতে পারি। এখানে আছে কালার, ডিসপ্লে কালার, ইচ্ছে করলে আমি এখন একটি দেখাচ্ছি। এখানে আছে ফ্লোরের কালারটি আছে আমার এখানে হোয়াইট, আমি এখন এটা রেড করে দিই। ওকে ওকে, যে ফ্লোরের কালার রেড হয়ে গেল। এটা হচ্ছে টোল, এর কাজটি খুবই কম। হেল্পের প্রয়োজন বাদলে এখানে গিয়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে হেল্প নিতে পারি। আমি একটি দেখাচ্ছি, ইট্যাব 9.7 এবং ইট্যাব 2016 এর কিছু বেসিক ডিফারেন্স। যেমন আমি এখন এটা আমি সিলেক্ট করব, এটা সিলেক্ট করে সরি এখানে হচ্ছে অল, আমি প্রথমে 1 স্টোরি করে দিলাম। এখন আমি এটা ক্লিয়ার করলাম। এখন আমি এটা সিলেক্ট করব, এডিটে গেলাম, এখানে রিপ্লিকেটে যাই, আমি এটা রিপ্লিকেট করতে চাই। এটা ডিএক্স বরাবর এক্স অক্ষ বরাবর আমি এটা যেহেতু 24 ফিট আছে, আমি আরেকটি এটা তৈরি করতে যাচ্ছি। এই ফ্লোরটি 24 ফিট করে তিনটা আছে, তাই আমি এখানে 324 72 ফিট দূরে আমি এটা অনুরূপ ভাবে আরেকটি বানাতে চাই, মানে এর কপি করতে চাই। অ্যাপ্লাই, ওকে। এই যে 72 ফিট দূরে এর আবার এর আরেকটি হয়ে গেল, যা ইটাবে 9.7 এটা পসিবল নয়। কন্ট্রোল জেড ক্লিক করে আবার বের হয়ে আসলাম। শুধু তাই নয়, এটা দিয়ে লাইন থেকে এরিয়া থেকে লাইন ইত্যাদি তৈরি করা যায়। এভাবে ইট্যাব 2016 ইট্যাব 9.7 এর চেয়ে অনেক আপডেট এবং ডিফারেন্স এবং অনেক সহজে কাজ করা যায়। আর এটা এটা আসলে তেমন ইউজ হয় না, যেহেতু আমি আমার মাউসের হুইলটি চেপে ধরে এদিক সেদিক করলে এটা তার অবস্থান চেঞ্জ করে। আর এটা হচ্ছে লক, অ্যানালাইসিস করার পর এটা তালাটি আসলে লক হয়ে যায়, তখন আবার পুনরায় ক্লিক করলে এটা আবার ফিরে আসে। এটা হচ্ছে আনডু, আর এটা হচ্ছে রিডু। আর আরেকটি কথা বলে নিই, ইট্যাব 9.7 থেকে ইট্যাব 2016 এটা হচ্ছে স্টোরি হাইট বৃদ্ধি করার সময় কিছু ডিফারেন্স আছে। যেমন এটা 4 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং, একে আমি 10 স্টোরি করতে কিভাবে করব। যেমন আমি এখন আমি প্রথম এটা সিলেক্ট করে নিই। স্টোরি, এখানে 4 স্টোরি আছে, এখানে আমি 10 স্টোরি পর্যন্ত করব, 9 10। এখানে যে কোয়েক অ্যাড স্টোরি করে দিলাম, 10 স্টোরি হয়ে গেল। এখন যে কাজটি করব, যে 10 স্টোরি পর্যন্ত আমার গ্রিড হয়েছে, আমি
আমি এটা এখন সিলেক্ট করব। সরি বন্ধুরা, আমি পূর্বে এটা বলছিলাম এটা সিলেক্ট করা লাগবে। আসলে কি স্টোরি যখন বৃদ্ধি করব তখন সিলেক্ট করা লাগবে। এর পূর্বে যেটা দেখাচ্ছে ওটা জাস্ট গ্রিড বৃদ্ধি পেয়েছে। এখন আমি এডিটে যাব, এখানে আমি রিপ্লিকেটে যাব, রিপ্লিকেটে যাই স্টোরিতে যাব। স্টোরি আমার 10 থেকে যে 4 স্টোরি পর্যন্ত আমি বৃদ্ধি করতে চাই। সরি, আমি 10 থেকে 5 এ যাব, এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, এই যে আমার স্টোরি হাইট বৃদ্ধি পেয়েছে। এটা 4 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং এখন 10 স্টোরি বিশিষ্ট হয়ে গেছে। এভাবে আমরা স্টোরি হাইট বৃদ্ধি করতেছি। ইটঅপ 9.7 এ আমরা এডিটে গিয়ে যা করি, এখানে এডিট স্টোরি, এডিট স্টোরিতে গিয়ে আমরা ইনসার্ট স্টোরিতে গিয়ে জাস্ট বৃদ্ধি করে থাকি। কিন্তু ইটঅপ 2016 এ কিছু ডিফারেন্স। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি নেক্সট টিউটোরিয়ালে ইটঅপ 2016 সফটওয়্যারটি ইউজ করে একটি বিম ডিজাইন করে দেখাবো। ওকে।